একটা মিথ্যা কথাও বলে আমি কখনো মানুষকে ভ্রান্তির পথে এগিয়ে দিই না। 1948 সালে 19শে জুলাইয়ের পরে যদি কেউ ভারতে পালিয়ে এসে থাকে উইদাউট ভ্যালিড ডকুমেন্টস or other travel documents, লেখা আছে দেখেন, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ধারায় বের করেন, যা বলে গেলাম বের করেন। যদি কেউ উইদাউটে আসে মানে পালিয়ে পালিয়ে, সে কোনোদিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদনই করতে পারবে না। তার 7 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা। তারপরে যে দেশ থেকে আসছে সেই দেশে তার ফেরত পাঠান, আইনে লেখা। খালি তা না, যদি কেউ পাসপোর্টেও এসে যায়, ভিসা শেষ হয়ে যাওয়ার পরে চুপ চুপ করে, আরে কেউ তো জানবে না পাসপোর্ট পোড়ায় ফেলিস, আছে না, সরকারকে না জানায় যদি কেউ থেকে গিয়ে থাকে সেটা একই দোষে দোষী। একে বলে ইললিগ্যাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। পৃথিবীতে এমন কোনো একটা দেশ নাই এই অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হয়। চীনে দেখা মাত্র গুলি, বোঝা গেল কি? তাহলে তোমার বৈধভাবে যেতে হবে, সে দেশে থাকতে হলে ফরেনার্স ডিপার্টমেন্টে তোমাকে আবেদন করতে হবে ভিসা থাকতে থাকতে। তারা দেখবে তুমি কোথার থেকে এসেছো, তুমি মানুষটা ভালো না মন্দ, মেলা বেজাল আছে। কিন্তু ভারত ভাগের ফলে প্রায় 5 কোটি মানুষ দলে দলে ওপার বাংলায় অত্যাচারিত হয়ে ভারতে চলে আসছে। কারণ আমি যেভাবে আসলে নাগরিকত্ব পাওয়া যায় না, ঠিক সেইভাবে আইছে না। কথা কও, কথা কও। হয় পলাই আইছে দালাল ধরে, না হয় পাসপোর্ট করে আসে, ভিসা শেষ হয়ে গেছে, থাকিয়ে গেছে, আর যায় নাই। তারপরে ভোটের কার্ড করেছে, রেশন কার্ড করেছে, বাড়ি জমি কিনেছে, বাড়ি করেছে, কি আনন্দ। কিন্তু আইনের খাতায় যেদিন ধরা পড়বে সেই দিন তার 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা, আর যে দেশ থেকে আসছে সেই দেশে চলে যেতে হবে। তাহলে এদের মুক্তি দিয়ে আশ্রয় দিল কে? অবৈধ অনুপ্রবেশকারী থেকে আগে মুক্তি দিতে হবে, তারপরে তার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী কোনো দেশে নাগরিকত্ব পায় না, পায় না, পায় না, আগে তারা মুক্তি দিতে হবে। এই মুক্তি দিয়েছে বিজেপি সরকার। 14 সালে ক্ষমতায় এলো, 15 সালের 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিং জি একটা অর্ডার বের করে এদের আগে মুক্তি দিল। না, যে হিন্দুরা ওপার বাংলা থেকে, বাংলাদেশ বা পাকিস্তান থেকে পালিয়ে পালিয়ে ভারতে চলে এসেছে অথবা পাসপোর্ট করে এসে আর যায় নাই, এদের যে ইলিগেল মাইগ্রেন্ট বলা হতো, এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। যেহেতু এরা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এসেছে, এরা লিগ্যাল। তোমার আশ্রয় দেওয়ার ব্যবস্থা প্রথম করলো। তাহলে এইবার তারা কোন আইনের বলে আবেদন করবে, তার জন্য একটা আইন তৈরি করলো। সেইটার নাম হচ্ছে কি কও? CAA। এই CAA তে আবেদন করে সার্টিফিকেট পেলেই তুমি নাগরিক, ওটা তোমার নাগরিক কার্ড। যারা যারা আমার কথা বিশ্বাস করে CAA তে আবেদন করেছে তারা মুক্তি পেয়ে গেছে, আর যারা মিথ্যাবাদীদের কথা বিশ্বাস করেছে, করে নাই, এখন
কাঁসার মধ্যে কাঁসা ঢুকিয়ে দৌড়চ্ছে। যেই এসআই এর নাম কাটা গেছে, ঠিক পাইছে, উপায় নাই তো। তাহলে নিরাশ্রয়কে আশ্রয় যিনি, যিনি করেন দান, মনে রাখবেন তিনিও পান পিতারই সম্মান। তাহলে কয়জন পিতা হলো? তিনজন, জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। আর একজন আছে কি? আর দুইজন আছে। একজন হচ্ছে শিক্ষাদাতা। আগে তো মাস্টার মহাশয়ের সঙ্গে যেখানে দেখা হতো আমরা প্রণাম করতাম, নাকি? ঠিক তো নাকি? সম্মান করতাম। এই শিক্ষা দুই ধরনের, একটা আধ্যাত্মিক আর একটা জাগতিক, আক্ষরিক শিক্ষা। এই জন্য আধ্যাত্মিক জগতের গুরুকে বাবা বলে, বলে না? নিত্য মানে বাবা কয় না? বুঝতে পারছি, প্রবাসত আমাদের বাবা কয়। এই আধ্যাত্মিক জগতের শিক্ষা যার কাছে পাওয়া যায়, মনে রাখবেন বাবা বলা হয়। আবার জাগতিক শিক্ষা যেজন দিল সেও বাবা হবে, বাবার মতো সম্মান পাবে, চিরকাল করিবে। তাহলে কয়জন হলো বাবা? আর একজন বাকি আছে। আর একজন ভয়ত্রাতা, জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, তারপরে কি বললাম? শিক্ষাদাতা, ভয়ত্রাতা। সবচাইতে বড় ভয় কিসের ভয়? কি ভয় সবচাইতে বড় ভয়? মৃত্যু ভয়। আপনি সুন্দরবনে গেলেন, মৃত্যু ভয় যদি না থাকতো, করোনার ভয়ে মুখ ডাকিয়ে চলতো। বউরে যদি করোনায় ধরে, স্বামী যায় না সেই ঘরে, বউ মারে পড়ে থাকিয়ে আমি মরবো না। দেখ কেমন লাগে, ঠিক না বেঠিক? হয়তো গেছে সুন্দরবনে, কেউ নাই তার সনে, সুন্দরবনের সৌন্দর্য করছে দর্শন। রয়্যাল বেঙ্গল টাইগার একটা এসে দাঁড়াইছে একটা গাছের পাশে। ওই বাঘের দিকে যখন পড়েছে নয়ন, আর দরে আত্মা আছে, আর বাঁচবো না রে। আর বাঘ তো সিট বের করে লাল ফেলতেছে। কি অবস্থা, ও দেখে অনেকে ভয়তে পড়িয়েও যায়। এই সময় যদি কোনো শিকারী বা বান্ধব গিয়ে তাড়াইয়ে দেয়, মৃত্যুর কোল থেকে যদি বাঁচাইয়ে লয়, তাকেও পিতার সম্মান করতে বলেছে। এই পঞ্চপিতা, তাহলে পাঁচজনের স্ত্রী এমনি মা হয়ে গেল, দুইজন এক্সট্রা মা আছে। পঞ্চপিতা সপ্তমাতা আমাদের শাস্ত্রে আছে কথা। জননী জন্মভূমিষ্ঠ, যার গর্ভে জন্মে নিয়েছে সে এক মা, আর যে জন্মভূমিতে আমরা বসবাস করি, আমাদের দেশের নাম কি? কি নাম? ভারতবর্ষ, তাই তো? আমি লন্ডন গান গাইতে গেলাম, আমি যে পাসপোর্টটা নিয়ে গেলাম, তাতে কি লেখা আছে যে সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল? কি লেখা আছে? সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত আমার মা, এই জন্য বলা হয় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভারত মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আর একজন মা আছে, আমি একটু আপনাদের সাক্ষী মানবো, এটা একেবারে ঝট করে কইয়ে ফেলবো না, দেখি আপনারা জানেন নাকি। আচ্ছা, আপনাদের আগে
এখন তো এই দেশে হয় কি না, ফাল্গুন মাসে কোনো বাড়িতে যদি নতুন গরুতে বাচ্চা দিত, তখন গোফাগুনা অর্থাৎ গরুর পূজা করতো। এটা কি আপনারা জানেন? কেউ জানেন? জানলে বলেন, হাত তোলেন কে কে জানেন। আমি কিন্তু যাচাই করে নেব। কন্ত কোন মন্দিরে ওই গরুর পূজা করা হতো, কোন মন্দিরে ঢুকানো হতো? দেখি কথা কই না, কোন মন্দিরে? কও বাবা, তালি জানে গোয়াল ঘরে। ঠিক একদম, এই জন্যই পরীক্ষা করবার জন্য কইছি, এই কোন মন্দিরের কথা কয়। গোয়াল ঘরে। এটা আমাদের পূর্বপুরুষ থেকে এসছে, শত শত বছর আমরা গোমাতার পূজা করি। কন্ত এই গায়ের গায়ে কিসের ছাপ দিত? কি দিয়ে কন? দেখিরা কি কয় শুনিনি, কও। চালির গুঁড়ো, ওইটা পাতলা করিয়ে কলকে দিয়ে গোল গোল ছাপ দিত গায়ে, মনে আছে তো? এইটা শোনেন, এই সাক্ষী মানলাম কেন? আমি যদি বলতাম এই গোমাতার কথা, কালকে কত বিজেপির এমএলএ তো, এই জন্যই কয়। কয়দিনের বিজেপি দল? আমাদের শত শত বছর আগের থেকে আমাদের সংস্কৃতিতে আমরা গোমাতার পূজা করি। হরি বলো। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এক হচ্ছে ভারত মাতা, জন্মভূমি মাতা, এক হচ্ছে গোমাতা, পঞ্চপিতা সপ্তমাতা। এইবার কথা হচ্ছে গুরু চান তাহলে কোন পিতা? হ্যাঁ, কায়দা আছে। আমারে নিয়ে এসে গান গাথি, একা একা তো দুই এক রাত কাটায় দিতে পারি, বাবার কি পায়। কেবল আমার কণ্ঠ বসে গেছে, তার জন্য আমি ফাঁকি দিচ্ছি না, কিন্তু মন প্রাণ দিয়ে মানুষ কিছু যাতে যায়নি সেই দিকে লক্ষ্য রেখেছি তো, নাকি? একটা গল্প এখনো বলি নাই, যদি দুটো গল্প ঢুকতাম আরো আধ ঘন্টা বাড়িয়ে যেত। জয় হরি বল। তাহলে গুরুচাঁদ কোন বাবা? আমি একটু আগে বললাম, যিনি আমাদের আক্ষরিক বিদ্যা শিক্ষাদান করেন তাকে পিতার সম্মান করতে হয়, কিন্তু সমাজে 85 জন মানুষের শিক্ষার অধিকারী ছিল না। কোন স্কুলে যাবার এদের অধিকার ছিল না, ছিল না এদের মানব অধিকার। ছিল না এদের অর্থনৈতিক অধিকার, ছিল না এদের ধর্মীয় অধিকার। তাহলে বই পড়াইয়ে, ক্লাসের বই পড়াইয়ে যদি শিক্ষক বাবা হয়, আমার গুরুচাঁদ ঠাকুর তখন একটা সাইকেলও তৈরি হয় নাই, হেঁটে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে বলতে লাগলেন, ওরে শিক্ষাই জাতির মেরুদণ্ড, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতে মুক্তি নয় এই তিন বিনা। গুরুচাঁদের নির্দেশে প্রথম পাঠশালা গোয়াল ঘরে বসে, তাল পাতার পরে আর কড়াইয়ের কালি দোয়াতে ভরিয়ে কুঞ্চি দিয়ে কলম বানাইয়ে নিয়া এই ক খ সরেওয়া লেখা শেখলো। তাহলে যে মানুষটা এইরকম কাজ করে গেল, যে আমাদের ধর্মীয় অধিকার দিল, যে আমাদের শিক্ষার অধিকার দিল, যে আমাদের অর্থনৈতিক অধিকার দিল, তাকে বাবা বলবো না?
বাবা 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 গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো। আমি কোনো ভগবানের নিন্দা করছি না, সব ভগবানকে মাথায় রেখে বলছি কৃষ্ণ ভগবানও লেখাপড়া শিখতে গেছে সন্দীপনী মুনির কাছে। শ্রীমান মহাপ্রভু তিনিও বিদ্যানিধি পণ্ডিতের টোলে যাইয়ে পড়াশোনা শিখেছে। কিন্তু এরা এই 85% মানুষের জন্য একটা স্কুল করার কথা কখনো বলেনি, সময় পাইনি। আমি খারাপ বলতেছি না, যেটা কেউ কোনোদিন করেনি সেটা করেছে আমার বাবা গুরুচাঁদ। জয় বাবা গুরুচাঁদ, আনন্দে একবার হরি হরি বল। তাহলে কি বাবা বলা যাবে না? না যাবে। কি ব্যাপার বলেন? তুমি কৃষ্ণ বসবা না কালী বসবা আমি তা বলবো না। তুমি যদি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ হও, যদি বাবা গুরুচাঁদকে মর্যাদা না দাও, তাহলে তোমাকে আমি বলবো বেঈমান। তোমার মতো বড় বেঈমান এই জগতে কেউ নাই। তাকে ভজবা, আমি সে জায়গায় হাত দেব না। আমার তারককর্তা লিখে গেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। লাগে নাই? তোমার যদি শিব ভালো লাগে মজো, কিন্তু বাবা গুরুচাঁদকে তোমার মাথার পরে রাখতে হবে। ইতিহাস যখন তুমি জানতে পারবে, বাবা গুরুচাঁদের প্রতি একটা স্পেশাল ভক্তি জন্মাবে। হরিবল হরিবল। ফকির লালন লিখেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পা। আমার গানের পথটি নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে পরশব। আমরা কিন্তু আমাকেই চিনি না। আমি কে? এই দেহটা আমি। তাহলে কেন আমরা বলি এটা আমার মাথা, আমার চোখ, আমার হাত, আমার দাঁত, আমার নখ, আমার উরু, আমার ভুরু? তাহলে কোন আমির উপর দাঁড়ায় এই কথাগুলো বলি? ছোট্ট একটা কথা বলছি। মা, এক মা তার স্বামীকে ভীষণ ভালোবাসে। স্বামী ছাড়া প্রাণ বাঁচে না। স্বামীও স্ত্রীকে ভীষণ ভালোবাসে। প্রিয়তমা, প্রিয়তম, একটু টোন দে। কিছুদিন পরে হঠাৎ হার্ট অ্যাটাক করে স্বামীটা মারা গেছে। তুলসী তলায় শয়ে রেখেছে। দুটো তুলসীর পাতা চোখে দিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। সবাই আসছে, ফুলের মালা দিচ্ছে, এদিকে কাঠ চেরাই হচ্ছে, পোড়াবে। যার স্বামী মারা গেছে তার যে বুকে কি ব্যথা, সে কথা কি অন্যের জানার ক্ষমতা আছে? কেউ বুঝতে পারবে কি? মাঝে মাঝে ফিট হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, তেল জল দিচ্ছে, আবার জ্ঞান ফিরছে, আছাড়ি পাছাড়ি খাচ্ছে। এমন সময় এক সিদ্ধ মহাত্মা ওই বাড়িতে এসে উপস্থিত। ওই মাকে ডেকে সাধু বলছে তাকে, মা তুমি অমন করে কাঁদছো কেন মা? বলে, কাঁদবো না?
আমার স্বামী আমাকে ফেলে জনমের মতো গেছে চলে, আর তারে খুঁজে পাবো না। তোমার স্বামী চলে গেছে? হ্যাঁ, তুলসী তলায় ওই যে দেখা যাচ্ছে শোয়ানো আছে। কে? বলে আমার স্বামীর দেহ। বাহ বাহ, কথাটা ঠিকই তো কহ। আমা, তাহলে তোমার কথাই বোঝা গেল ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল। মাগো, একটা প্রশ্ন করব আমি। ওই দেহটার মধ্যে ছিল যে স্বামী, যে স্বামী চলে যাওয়ার ফলে দেহটাকে এখন আগুনের মধ্যে ফেলে পুড়াইয়ে ছাই করে দেবে। হরি বল, হরি বল, হরি হরি বলে। আমার কাছে বলো দেখি, দেহের মধ্যে থাকা স্বামীকে জীবনে তুমি দেখেছো কি? মহিলার চোখের জল শুকিয়ে গেছে না তো? বলে মা, সারা জীবন দেহটা নিয়ে টানাটানি করেছ, একটু দেহ সুখের জন্য উতাল পাতাল হয়ে গেছে, কিন্তু কোনদিন জানতে চেষ্টা করনি যে দেহের মধ্যে কোন স্বামী। তোমার স্বামীকেও তুমি চেনো না, তোমাকেও তুমি চেনো না। এই জন্যে এই যন্ত্রণা। সাধু কখন হয়? যে নিজেকে চিনতে পারে তারে সাধু কয়, এমনি না। আমার তারক গোসাই উঠে গেছিল, অর্থাৎ কিনা দেহ রেখে চলে গেল। 6 দিন পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো সাথে কিনে দিছিল না? কও, তোমরা কও, দেয় নাই? কি এখনো আছে জয়পুর কর্তার বাড়ি। সাথীর বাট আর শিক আছে, কাপড় তো পচে গেছে, জুতো তলি টুক আছে, মাথায় নিয়ে আসছে। তাহলে কি করলো? এই জন্যই বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। যে ক্ষিতি অবতেজ মরুদ বোমের মিলনে দেহ তৈরি হয়। মহামানব যারা দেহ ছেড়ে যাবার পরে তারা সেই রেশিও ধরে টেনে আবার অপ্রাকৃত দেহ ধরতে পারে তারা। হরি বল, হরি বল। বুঝেছেন? এত সোজা না। সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। আমার অনেকদিন আগের গান এটা। সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। কত মুনি ঋষির পতন হলো, 100 বছর বনে ভোজে, নষ্ট হওয়া যায় সহজে। নষ্ট হতে 5 সেকেন্ডও লাগে না। জুতোর বাড়ি খাইয়ে গড়তি হবে। সাধু হওয়া এত সোজা না, প্রকৃত বৈষ্ণব হওয়া এত সোজা না। সাজিয়ে বেড়ালি কি সাধু আর বৈষ্ণব হয়ে গেল? এই কথাগুলো মানতে হবে, সদা সত্য কথা বলতে হবে, পিতৃধন যতনে রাখতে হবে, সৃষ্টিকে রক্ষা করে যতনে ধন রাখো ধরে। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ব বেত্তা, থাকতে নেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, বহুরূপে প্রকাশিত ভাবকূপে
কর্তব্যহীন ধার্মিক হতে পারি না কোনোদিন। প্রথম কর্তব্য কি? মাতা পিতার সেবা করা। হরি বলো, হরি বলো। মাতা পিতার সেবা করবা না, যত্ন করবা না, বিরাট ভক্ত হয়ে গেলি। দ্বাদশ আজ্ঞার মধ্যে আছে না, মাতা পিতাকে ভক্তি করিবে, আছে কি না? নাই। সমস্ত কিছু মন্থন করে ঠাকুর কটা কথা মানতে বলেছে বিশ্ব মানবকে। তুমি তুলসীর মালা নাও, তিলক কাটো, যা করো করো, এই কথা কয়টা মানো? মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে বৈষ্ণব মত ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না। মতুয়া কি? একটা দর্শন, যে দর্শন ধরে যদি মানুষ নিজেকে তৈরি করতে পারে তাহলে অনায়াসে মহামানব হতে পারে। তুমি মুসলমানই থাকো, অসুবিধা না। তোমার বলে নাই যে মতুয়তি তোমার আসো হিন্দু ধর্ম নাও। তিন করি মিয়া কি হিন্দু ধর্ম গ্রহণ করেছিল? বলেন। সিএস মিট সে কি তার খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম নিয়েছিল? কিন্তু মতু হয়েছিল। কায়দা তো এই জায়গা। বুঝেছেন কি বলছে? এই জন্য ঠাকুর কি বললেন, আমার তারককর্তা লিখে গেছে, যেই কয়টা কথা মানো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। যদি এই কথা কেউ পালন করে তাহলে হরিকে তার ভজন করা লাগবে না। যদি কোনো মানুষ তার ভজন করে তাহলে সেই পূজা যাবে শ্রী হরির ধারে, হরি তুল্য। বাবা হরসিদ্ধ গোসাইয়ের শিষ্যরা তার পূজা দেয় বলে অনেকে অনেক কথা বলে, ফেসবুকে বলেছে না। উনি সত্যবাদী জিতেন্দ্রীয় মানুষ। আমি বলে যাচ্ছি, ওনার পূজা দিলে সেই পূজা হরিপদে পৌঁছায়। যদি কেউ সত্যবাদী জিতেন্দ্রীয় হয়, আমি কই না, তারক গোসাই কয়, হরিচাঁদ ঠাকুর বলে গেছে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তত্ত্ব বুঝবে না, কিছু বুঝবে না, এক দল হইছে আমাদের ভিতরে, জন্মের লেখাপড়া শিখিছে বলে ওরা বিশ্রী শেখা শিখিছে, আর মানুষকে ভুল পথে পরিচালিত করে হিন্দু ধর্মের ভিতরে ভাগাভাগি করে করে শেষ হওয়ার মতো অবস্থা তৈরি করেছিল। প্রায় কত লড়াই করে এবার হিন্দুদের ঐক্যবদ্ধ করার ফলে আজকে রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত একাকার হয়ে গেছে বলে আজ তোমার ধর্ম রক্ষা হয়েছে, তাহলে শেষ হয়ে যাবে। ঝগড়া শিখাও না, এক একজন গান গাইতে আসো আর ঝগড়া শিখাও, রাগারাগি ভাগাভাগি শিখাও। তত্ত্ব আগে জানো, তাই আমার গান। ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা কুপি বহিচ্ছিন্ন, হিংসার প্রতি জঘন্য, সকলে পরবর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, ব্রহ্মচারী হরে কৃষ্ণ
সাধনার তিনটে রাস্তা আছে, ভালো করে শুনে যান। জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা জ্ঞানের সাধনা করে তারা নিরাকারবাদী হয়, হিন্দুদের মধ্যেও আছে। নিরাকারবাদীরা চিরকাল একটু রূঢ় হয়, রূঢ় টাইপের হয়, এর চাইতে আর অন্য বাংলা আমি দেব না। এরা নিরাকার ব্রহ্মবাদী বা আরো যারা নিরাকার আছে, এরা আবার বলে আমার ব্রহ্ম সর্বশক্তিমান, আমার গড সর্বশক্তিমান, আমার অমুক সর্বশক্তিমান। সর্বশক্তিমান কারে কয়? যে সাকারে, নিরাকারে, সর্বাকারে, সর্বাধারে বিরাজ করতে পারে, সর্বশক্তিমান আমি বলবো তারে। যদি কেউ থাকে খালি নিরাকারে, তাই সর্বশক্তিমান হতে পারে? কি কন আপনারা? কলেজ স্কয়ার কারে কয়? আমি যদি বেহালা বাজাতে পারি, দোতারা বাজাতে পারি, ঢোল বাজাতে পারি, হারমোনিয়াম বাজাতে পারি, বাঁশি বাজাতে পারি, কবি গান গাইতে পারি, রামায়ণ গান গাইতে পারি, কীর্তন গাইতে পারি, নাম কীর্তন গাইতে পারি, রাগ প্রধান গাইতে পারি, বাউল গাইতে পারি, কই আরে বাবা এ তো অল স্কয়ার। জি বাংলা সারেগামা পায় একটা ছেলে এসেছিল, কি না পারে। আমি যদি বলি আমি তো কবি গান ছাড়া আর কিছু পারি না, তাহলে অল স্কয়ার হয়ে যাবো। বোঝা গেল কি? আমি যদি বলি আমার ইষ্ট নিরাকার, সে সাকার হোক, কখনোই না, তাহলে কি করে সর্বশক্তিমান পারবে জবাব দিতে? এই প্রশ্ন করলেই উঠে চলে যাবে। বোঝা গেল কি? তাহলে এটা পূর্ণ সাধনা নয়। নিরাকার ঠিকই আছে, যারা যোগের সাধনা করে তারা জ্যোতি স্বরূপ আত্মাকে দর্শন করে, আর যারা ভক্তির সাধনা করে তারা মাটি দিয়ে মূর্তি করে, কাঠ দিয়ে মূর্তি করে, পাথর দিয়ে মূর্তি করে, তাদের ভক্তির করে সেই মাটির মূর্তি জ্যান্ত হয়ে ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। এইটা হচ্ছে ভক্তিবাদ, প্রেম ভক্তি। যে দেশে কোনোদিন ঠান্ডা পড়ে না, সেই দেশের জল কোনোদিন বরফ হয়। ভক্তির সাধনাটা হচ্ছে ঠান্ডার সাধনা। হরি বল, 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 হরি বল। কে যে আকুল হয়ে যাচ্ছে, ধুলায় গড়াচ্ছে, কাদামাটি। ভক্তির সাধনা। কেউ কৃষ্ণ বলে কাঁদছে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। অষ্টম প্রহর, 16 প্রহর, নাম চলছে, মানুষ কাঁদছে। এই যে ভক্তির সাধনাটা, এই সাধনায় হৃদয় কোমল হয়। হরে কৃষ্ণ বাবা, হরি বল, ভালো আছো, ভালো আছো। কিন্তু জ্ঞানের সাধনায় মানুষ রূঢ় হয়, তাদের পোশাকও আলাদা, কালো কালো পোশাক। আর ভক্তির সাধনায় হয়তোবা শ্বেত বস্ত্র, না হয় গেরুয়া। হরি বলো, হরি বলো। শান্তির প্রতি দেখলেই ভক্তি। তুমি এখানে বসে আছো কেন? কি ব্যাপার? তুমি বসো, সিন ক্রিয়েট করবা। ওই 100 টাকার নোট হাতে নিয়ে কি দেখাচ্ছ আমার? বসো চুপ করে। এই ভক্তির সাধনাই হচ্ছে কি হয়, মাটির ভগবান কথা কয়, মাটির দুর্গার স্তন থেকে দুধ খায়। এই ভক্তির সাধনা হয়। এই জন্য মুসলিম ভাইদের মধ্যে 4টে মতবাদ আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতিটা হচ্ছে ভক্তির সাধনা। কিন্তু শরীয়ত নিয়ে যারা চলে, মারফতিদের উপর তারা অত্যাচার করে, ধরনী করে, তাদের গান বাজনা বন্ধ করে দেয়, বোম মেরে উড়িয়ে দেয়, গান গাবি না। বুঝতে পারছেন কি বলছি? সেই ভক্তির সাধনার একজন শ্রেষ্ঠ মানব ছিলেন, যার নাম লালন ফকির। তার গানে আছে, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। নিরাকারে জ্যোতির্ময় যে, আকারে সাকার হইল সে। যে জনে দিব্য জ্ঞানী হয়, সেই দেখতে পায়। মানুষে আসিয়া হয় সে সাকার। নদী কিংবা বিলি বাবার খাল, সর্বস্থলে নাকি আগে জল। হায় রে, নদী কিংবা সর্বস্থলে একই আগে
যায় গান গাইতে। ওদের প্রেমের কাছে, ওদের ভক্তের কাছে আমি হেরে গেছি। মাঝে মাঝে ইউটিউবে আপনারা শুনবেন, দেখবেন কিভাবে কিভাবে রাধা কৃষ্ণ প্রেমের গান গেয়ে ওরা চোখের জলে ভাসছে। লালনের গান। বাবা, তাহলে ভক্তির সাধনায় শ্রেষ্ঠ সনাতন, এই সাধনায় মূর্তি ধরে নিরাকার শক্তি ভক্তের ধারে দেয় দর্শন। যদি ডাকার মতো ডাকা যায়, ওই মূর্তি তখন সচল হয়। হরি বলো, হরি বলো। কিন্তু গোড়া ঠিক রেখে মা বাবাকে কষ্ট দিও না। তাই আবার গানের শেষ পদ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোন বিশ্ববাসী। শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন। ওই মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো। ভক্তি ভুলে ওরে মাতা পিতা, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। পূজা দিও ভক্তি ভুলে ওরে অধমসীম কেঁদে বলে, অধমসীম কেঁদে বলে আমার হলো না সাধন ভজন। জয় জয় সাধু পাগল গোসাই প্রেমানন্দে হরি হরি বল। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। কবি কাব্যের বেচাকে না করিবার দায়, সে সদানন্দ ধরে নাম দাঁড়ায় সভ্য সবাধাম। বেশ কতগুলো প্রশ্ন করেছিল আমায়। আমি আমার ভূমিকা ধরে প্রথম একখানা সঙ্গীত পরিবেশন করে তার ভিতরে অনেক তত্ত্বের দিয়েছি সমাধান। হরি ঠাকুর কেন এলো, কি বা তার সূক্ষ্ম দেওয়া ছিল। মূলে তো আমরা সবাই সনাতনী, এটা আমরা জানি সর্বজন। যদি বলি সেই তত্ত্বের মর্ম, পরে নাম হয়েছে হিন্দু ধর্ম। এখন আমরা হিন্দু বলে পরিচিত আছি সর্বজন, তাতে কোনো ক্ষতি নাই। আসল কথা বলতে চাই। তাহলে মূলত সমস্ত ধর্মেরই সূক্ষ্ম তত্ত্বটা হরিচাঁদ ঠাকুর উনি করেছেন নিষ্কাশন। সে কয়েকটা কথা, সেই কথাগুলো ধরে ধরে আলোচনা করেছি আপনাদের ধারে। মুসলমানও যদি মেনে নিতে পারে, তাহলে সে একজন খাঁটি মুসলমান হয়। অন্তর দিয়ে দেখেন ভেবে, সে বাক্যসিদ্ধ মুসলমান হবে, যাকে পীর বলে মুসলিম ভাইয়েরা এই দুনিয়ায়। একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যায়, একজনের কুষ্ঠব্যাধি হয়েছে গায়ে। ও গিয়ে নবীজির কাছে দোয়া চায়, দিনের নবী কথা লবা, আমাকে একটু দোয়া করবা, আমি আর বাঁচি না যন্ত্রণায়। নবীজি তখন কি করিল,
কলহু আল্লাহ সূরা পড়িয়ে তার মাথার পরে হাত দিয়ে 3টে ফু দিল, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি সেরে গেল। সেই সূরা তো এখনো আছে। কুষ্ঠব্যাধি হওয়া লাগবে না, ফোড়া হলি নিয়ে যান তো এক মৌলবীর কাছে, না ওইটা ফড়িয়ে ফু দেন, ফুয়ে দাঁত দিয়েও সরবে, দাঁত দিয়েও সরবে, সারবে না। কেন মিথ্যে কথা কয়? কায়দা আছে। বুঝেছেন কি বলছি? এই জন্যে ঠাকুরের বাক্য করিও লক্ষ্য, সত্যকে করিও পালন। হিন্দু মুসলিম যেই হও, সদা সত্য কথা কও আর রক্ষা করে চলো পিতৃধন। ধরো আমার কথা ধরো, মাতা পিতার সেবা করো, কষ্ট তাদের দিও না কদাচন। এই কয়টা কথা যদি কেউ পালন করে, বসে শোনেন নারী নরে, শাস্ত্র গ্রন্থ জীবনে যদি আর নাও পড়ে, কোনো মালাও যদি ধারণ না করে, সেই হবে মহামানব, একজন বাক্য সিদ্ধ মহাত্ম। কিচ্ছু তার কিছু করতে হবে না, একদম তাগড়াই মোষ রেখে ঘুরে বেড়াবে, জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াবে, কিন্তু সে বাক্য সিদ্ধ হয়ে যাবে। জয় হরিবল। কায়দা তো এই জায়গায়, কিন্তু আসল জিনিস বাদ দিয়ে বহিরঙ্গ সাজ পোশাক নিয়ে আমরা টানাটানি করি সর্বদাই। এই জন্য কি করে গুরুরা, গুরুগিরি করে খাবার তরে ভাগ ভাগ করে যার যার টুক নিয়ে আদায় করে নিয়ে সরে। বুঝেছেন কি বলছি? আর এই সর্বনাশটা বেশি করে প্রত্যেক সম্প্রদায়ের। না থাক পাবো না, বেশি কোয়া হয়ে যাচ্ছে না আগোসাইটা, বেশি কোয়া হয়ে যাচ্ছে নাকি? তাহলে আমার আলোচনায় বোঝা গেল যে মতুয়া আলাদা কোনো ধর্ম নয়। মতুয়া বলে কারে? ইষ্ট নামে মাতোয়ারা হলে পরে। মো তুয়া, মো মানে আমি, তুয়া মানে তোমার, আমি তোমার হলাম। এইভাবে নিয়ে যদি ইষ্ট নাম করে, মাতোয়ারা হলে পরে মতুয়া বলে তারে। মাতোয়ারা শব্দ থেকে মূল মতুয়া শব্দ এলো। এই মতুয়া শব্দ আগে গালাগালি ছিল, আমি কই না, আমার অশ্বিনী গোসাই লিখে দিয়ে গেল। মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ ভূতলি। আমি কো আর কে ডাক হয়ে থয়ে গেছে তো আমার অশ্বিনী গোসাই। অনেক মতুয়া আবার কৃষ্ণ নিন্দা করে, রাম নিন্দা করে, গৌরাঙ্গের একেবারে দফা সারে। তারক গোসাই কোনো জায়গায় রাম কৃষ্ণ গৌরাঙ্গের নিন্দা করেছে? অশ্বিনী গোসাই কোনো জায়গায় করেছে? বলেন। কৃষ্ণ কথা, গৌর কথা বাদ দিলে পরে মহাসংকীর্তন গান গাবানে কি করি? কি দুঃখে গৌর হলি বল কানাই, কেন কি তাতে তোমার কাম কি? কি দুঃখে গৌর হলি, তুমি তো মতুয়া। গুফি নিয়ে লাফাই লাফাই গাবা, কৃষ্ণ নিন্দা করবা, রাম নিন্দা করবা, আবার কবা কি দুঃখে গৌর হলি বল। আমার মানে রাগে ছোটে বাসি। ছিল কিসের অভাবে বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। গাই না নাকি অবশ্যই? আবার দেখবা রাম নিন্দা করবে, কৃষ্ণ নিন্দা করবে, গৌর নিন্দা করবে, আর সে দফাটা সারিয়ে থুয়ে যাবে। কয়েকজন কবিও হইছে ওই রকম, বুঝেছে? একজন তো আমার শিষ্য, উত্তম সরকার নাম, সে এবার হরিণঘাটা আমার বিরুদ্ধে প্রচারে গেছে, কবি গান গাতি, কয়ে মানসি পারে। তার বুন্ডিরই বিয়ে দিয়েছিলাম সেই সময় 22,000 টাকা খরচা করিয়ে। যে জমিটার মধ্যে থাকে ওই জমিটা উদ্ধার করে দিছিলাম, 8,000 টাকা দিয়ে রেজিস্ট্রি করে দিলাম। সেই বোন রে ওর জামাই আগুনে পোড়াইয়ে মারিয়ে ফেলিছে। একটা বাগনিয়া ছিল, সেই বাগনিয়াটারে আমি মানুষ করে দিছি আমাদের
আমাদের হরিগুরু আশ্রমে রাখি, এখন বড় হয়ে গেছে। সেই উত্তম কয়টা টাকার লোভে আমার বিরুদ্ধে প্রচার করতে গেছে, হরিণ গাটা বড় তৃণমূলের নেতা। এরপরে যদি সব বিজেপিরা কয় ওরে দিয়ে মোটে গানই দেব না, কি করবে নি? বুঝেছ ব্যাপারটা কি বিশ্রী ব্যাপার? তাহলে এরা কি না পারে যে গুরুর দফা সারতে পারে? আমি খালি ফোন করে কলাম করলি দেখি, কয় আমি তো আপনার কোনো নিন্দা মন্দ করি নাই, আমি বিজেপির নিন্দা মন্দ করেছি। আমি বললাম আমি তাহলে কোন দলের তে ভোটে দাঁড়াইছি? তুই আমার হারাতেই গেছিস। এখন যে আমার বিপক্ষে দাঁড়াইছিল সে তো হারিয়ে গেছে, এখন বাবা কইয়ে কুল পাচ্ছে না। কালকে সকালে আসবে রাজীব, ডাক্তার রাজীব, বাবা আপনি ছাড়া আমারে বাঁচাবার আর কেউ নাই। কালকে সকালে আবার বাড়ি আসবে পালপাড়া, বিশ্বাস না করো যাই হোক। তুই উত্তম থাকবি নি কোন জায়গায়? এবার আমি যদি কয়ে দেই এক বিজেপি কোনো আসরে উত্তম রে বায়না করে আর গান দেওয়া না, কি হবে? না খাইয়ে মোরা কল হবে না? আমার করা লাগবে না রে, সরাই গেলি এমনিই নেবে না রে। যেভাবে কৃষ্ণ নিন্দা, রাম নিন্দা, গৌর নিন্দা করে এ কি মেনে নেবে কেউ চরাচরে? আমি কবি গান গাচ্ছি না, আমি কি কারো নিন্দা করছি? আমি মহামিলন ঘটাবার জন্য গাচ্ছি, খালি মতুয়া বৈষ্ণব না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই আমরা ভারতবাসী, মিলেমিশে থাকবো পাশাপাশি। একে অপরের উপর হিংসা করব কি কারণ? জয় হরি বল। এক শক্তি ছাড়া তো আর কিছু নাই। সেই শক্তি অনুভব করতে গেলে যেভাবে জীবন ধারণ করতে হয় ধরণী তলে, হরিচাঁদ ঠাকুর এসে বলিয়ে গেছে তাই পরিষ্কার। এই রকম পরিষ্কার করে আর কোনো জায়গায় বলা নাই। একটু 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 করে সব জায়গায় পাবা, কিন্তু ওই কয়টা গোছাইয়ে এক জায়গায় একদম সুন্দর করে বলেছে। এক দোকানে হলুদ আছে, এক দোকানে লবণ আছে, এক দোকানে মাছ আছে, এক দোকানে তরকারি আছে, কিন্তু রান্নাটা তো করতে হবে ঠিক মতো নাকি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই কয়টা কথা যাও, আর কিচ্ছু লাগবে না, মানো। হরিতুল্যর জায়গা তুমি যদি কৃষ্ণ ভক্ত হও এখানে বসাই দাও কৃষ্ণ তুল্য সে, তুমি যদি রাম ভক্ত হয় রাম তুল্য সে। এই জন্যই তো হনুমান পূজা পায় এমনি এমনি। খুলে বলি আপনাদের কাছে, ভারতবর্ষে রাম মন্দির যত আছে তার 1,00,000 গুণ হনুমান মন্দির আছে, তার কম না। ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ, কায়দা আছে। রামায়ণ যে কয়জন পড়ে তার কোটি গুণ মানুষ হনুমান চালিসা ধরিয়ে নিত্য পাঠ করে। ঠিক বলছি না বেঠিক? এমনি এমনি নাকি? ওতেই রাম খুশি হয়। আলোচনাটা তো এই জায়গায়। তাহলে এই মতুয়া মতবাদটা উদ্ভূত না আরোপিত? আরোপিত। কি আরোপ? ব্রজপ্রেমের আরোপ। কোথায় আছে? অশ্বিনী ঘোষের গানে আছে, তারক ঘোষের লেখনীতে আছে। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। দেখো নিয়ে এসো লীলামৃত খানা। আমার তারকের গানে আছে ওই যে আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। শেষের পদে কি আছে? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। আছে নাকি? এবার কোন জায়গায় যাবানি? তারক কর্তারে মানবা না ওই শিক্ষিত কয়ডারে মানবা? ওই শিক্ষিত কয়ডারে অশিক্ষিত বলতে হয় না এখন? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ,
সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। এই জন্য গোলক চাঁদ কি বলতো? জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল বলতো না? কথা কইও নাকি মিথ্যে কথা করছে? কোনোদিনও কলাম না। তাহলে ভেবে দেখেন, তাই ব্রজপ্রেম বাদ দিলে মতুয়া তত্ত্বটাই নাই। অশ্বিনী গোসাই তারক গোসাই লিখে গেছে, কি সুন্দর প্রমাণ আছে। তাহলে আরোপিত অন্তরে করুন ধারণা, ব্রজপ্রেম না বুঝলে সে গৌরাঙ্গ লীলা বুঝতে পারবে না। বসে শোনেনি জানিজ না। আর গৌরাঙ্গ লীলা ব্রজলীলা ভালো করে না বুঝলে সে হরিলীলাও বুঝতে পারবে না। খালি ছোট্ট একটা জায়গায় ধরিয়ে দেবা তো কোনো এক গোসাইরি, যে ভক্তের উদার ভাবটা, এটা একটু ব্যাখ্যা করে শুনান আপনি। ওই আমি মৃগগোচারণে চড়াইতে গেলু বনে খেতে যাই মলয়ার পত্র, কল্লকার একজনে আমারে বিধিল বনে বলে আমি শ্রীকৃষ্ণের পুত্র। আছে না? আছে তো? যাও একজনরে কইও, যেটা বেশি জ্ঞানী সেইটারে কইও। হ্যাঁ, বসে শোনেন সুধীজনা, রাধাকৃষ্ণ তত্ত্ব বাদ দিলে মতুয়া তত্ত্ব টেকে না। সেই রাধাকৃষ্ণের যদি কেউ নিন্দামন্দ করে, তাহলে বুঝতে হবে সে আসল মতুয়া নয় চরাচরে। তবে তুমি যারে ভালোবাসো তার নাম করো, তার কাছে বসো, কিন্তু অন্যকে হিংসা করো না। এটাও আমাদের ভক্তিবাদের ব্যাপার। হনুমান নিজে বলেছেন, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কমলোচনে। হে রাম, আমি জানি নারায়ণ বিষ্ণু সব তোমার নাম জানি, কিন্তু আমি যে রামরূপ ভালোবাসি। প্রভু কথা লও, তুমি একবার রাম রূপ আমাকে দেখাও, ওই রূপ আমি হৃদয়ে রাখি সর্বক্ষণ। এই কথা ওই হনুমান হীরামন হয়েও বলেছিল। তাই তো হরিচাঁদ ঠাকুর রাম রূপ তাকে দেখাইল, প্রেমানন্দ হরি হরি বলো। ভক্তের জন্য ওই রূপ হতে হলো। আর এরা কয়জন ঝগড়া করবে? বৈষ্ণবরা বোঝে না তাই মতুয়াদের নিন্দা করে। বুঝনের দায়িত্ব মতুয়াদের। তোমরা বুঝতে পারো না কেন? তাকে নিয়ে বসো, আসল জিনিসটা বুঝাও। বুঝাবা কি? যা আরম্ভ করিছে তো বয়তে পাবে যে ওরে বাবা জয় ডাঙ্কার কাটি দিয়ে আমারে বাড়ি দেয় নাকি, তা ঠিক। বৈষ্ণবরা আমার কথা লবেন। এখানে আমার অশ্বিনী কর্তার গানের বই আছে, বেশি দাম না, একখান করে নিয়ে যাবেন। সারা ভাগবত মন্থন করলে যা পাওয়া যায়, আমার অশ্বিনী কর্তার গানের 2 লাইন পড়লে তাই পাওয়া যায়। যাও কয়ে দিলাম, 2 লাইন, পুরো গান পড়া লাগবে না। বসে শোনেন নারী নরে। যদি বলেন এত কথা বড় কথা বললেন, আসলে হ্যাঁ, সারা ভাগবতের মূল তত্ত্ব কিবা রয়। রাধারানী অহৈতুকী প্রেমের পরিচয়। অহৈতুকী অকামনা রাগাত্মিকা বলে যারে, সেই ভাব নিয়ে আমার অশ্বিনী গোসাই গান রচনা করে। কি লেখা আছে? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই ভাবটাই ধরেছিল বিনোদিনী রায়। কথা বোঝা গেল কি? সারা ভাগবত পড়ে যেটুক মন্থন করে উঠে আসবে চরাচরে, সেইটুকি হচ্ছে ওই 2 লাইন। জয় হরি বল। যত গান গাবা, যত ভাগবত পাঠ করবা, যা করবা ওই জায়গা যাবে। একে বলে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত ভাব। বুঝেছেন কি বলছি? বেদ বিধির উপরে থেকে
হরিপদে মনটি রেখে। প্রকৃত মতুয়া বা বৈষ্ণব চলে সর্বক্ষণ। প্রকৃত মতুয়া বা প্রকৃত বৈষ্ণব যারা কখনো ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ ক্রিয়া করায় না, তারা আপনি নবদ্বীপ গিয়ে করেন দর্শন। অটল দাস বাবাজি ছিল, সে যখন দেহ রাখলো গিয়ে দেখেন ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করালো কিনা, রাধারানী ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করালো কিনা। তারপরে আমাদের এই বাগুইয়াটি রঘুনাথপুরে ছিল মহানামব্রতজি, যারা খাঁটি বৈষ্ণব। এখনো যদি বৈষ্ণব কেউ দেহত্যাগ করে, বৈষ্ণব সেবা দেয়, ব্রাহ্মণ দিয়ে তারা কখনো মন্ত্র পড়ে কি আত্মারে স্বর্গে পাঠাতে চায়? বোঝা যাচ্ছে কি? বেজালটা এই জায়গা বাদাইছে, কয় আমরা মতুয় মতে কাজ করি। মতুয় মতটা আসলো কন্টে, এটা তো ব্রজ মত, মতটাই তো ব্রজ মত, ব্রজের পথ। খাঁটি বৈষ্ণবীয় মত যদি কেউ ধরে, কোনোদিনও ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয় না তার চরাচরে। এমন একটা কথা কয়, অমনি মানুষের মনে জাগে ভয়, আমরা মতুয় মতে করতেছি, যাও যে তোমাকে বাড়ি যাবো না। বুঝতে পারছেন কি বলছি? বুঝেছেন? মানে যা যা করলি ভেজালটা বাঁধানো যায়, কয়জন মিলে তাই আরম্ভ করেছে। আমি একটা কথাই বলে যাব, এখানে আছেন যারা জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ, এইবার যেমন আপনারা সবাই হয়েছেন ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধতা যেন কোনো কারণে কারো বচনে নষ্ট নাহি হয়। এই ঐক্যবদ্ধতা যেদিন নষ্ট হবে, সেদিন ধর্ম সংকটে পড়ে যাবে। এইটুক নিবেদন করে গেলাম সবার পায়। আর একখানা গান গেয়ে নেই, তারপরে আরো কিছু কথা বলিয়ে জবাব দেই। হরি বলো। হরি বল। হরি বল। হারমোনিয়ামটা একটু আউটে দাও তো। আমি কি আমাতে আছি, বাবাজি নিত্য বলল গল্প লাগবে বলে, আমি গল্পের দিকে আজকে যাই নাই। নির্দেশ করলে বলতে পারি না তা না। আজকের যে আলোচনা, এর মধ্যে মূলত বাজে কথা বলা যায় না। যদি চাই তা দিবানে দুই একখান করো কি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি।
গেছে বলে মতুয়াদের ভেতর কেন পাগল বলে? কোন যুগে তো পাগল ছিল না রে ভাই। তবে সদানন্দ বৃথা তুমি করছো দ্বন্দ্ব। একটু পিছনের দিকে গেলে দেখো কত পাগল পাই। আদি পাগল কেবা ছিল তোমার ভালো জানা নাই। দেখি আপনারা জানেন নাকি বলেন তো আদি পাগলকে? পাগলা ভোলা, কাঁধে ভিক্ষার ঝোলা, শ্মশানে মশানে থাকি তো সর্বদা। ত্যাগ করিয়া সোনার কাশি, ভোলা হলো শ্মশানবাসী। হরি নামের পাগল হলো মৃত্যুঞ্জয়। তারপরের পাগলে কেবা ভালো করে শুনে লবা। আরে যার নাম পাগলি নিরাই, তারপরে কে পাগল ছিল তাও তোমার জানা ভালো। গৌরাঙ্গ যারে বলতো পাগলা নিতাই। ওকে একজনও বলে পাগল ছিল না, সবই মতুয়ত বলে পাগল। কয় টুম্পা পাগল বলে, টুম্পা পাগল। তোমারে করি মানা আধ্যাত্মিক জগতে কোনো মতে তুমি জাগতিক জগতের কথা ঢুকাতে যেও না। যেমন জাগতিক জগতে আপনি যদি আমার জ্যাঠামশাই হন, তাহলে আপনার স্ত্রী আমার কি হবে? জেঠিমা। তাহলে আমার ছেলে আপনাকে প্রণাম দিতে গেলে কি বলে ডাকবে? কোন কি কবে? আমার ছেলে আমার জ্যাঠারে কি কবে? কবেন না? হ্যাঁ, দাদু কবে না? ঠাকুর দাদা কবে না? আর ঠাম্মা কবে না? কিন্তু আধ্যাত্মিক জগতে যখন যায় তখন থাকে না এই পরিচয়। ছোট মনে করেন ছেলে নিয়ে কালী পুজো দেখতে গেছে, আপনি যে এত প্রণাম করলেন মা, মা কালী সবাইকে ভালো রেখো। আপনার ছেলে যায় কবে নাকি ঠাকুর মা কালী? কেন বাবা যখন মা কইছে আমারও তো ঠাকুর মা হয়েছে, কবে? বল দাদারে বুঝবো কি দিয়ে? এই নিজের মামিও যদি বুঝতে পারে যে স্বয়ং ভগবান নরাকারে এসেছে ধরা পড়ে, তখন আর ওই ভাগ্নিয়া জ্ঞান থাকে না রে। ভগবান রূপে পূজা দেয় তার পায়ে। হরি বলো, হরি বলো। যেমন গোপাল সাধু আর আচার্য মহানন্দ বসে শোনেন ভক্তবৃন্দ, মামা তো পিষ্ট তো ভাই দুজন বসুধা। মহানন্দ হালদার গোপাল সাধুর কাছে দীক্ষা নিল, এই জন্য গোপাল সাধুকে বাবা বলে ডাক আরম্ভ করলো। পিষ্ট তো ভাই, আপন মামা তো পিষ্ট তো ভাই, তারে বাবা বলল। বুঝেছেন কি বলছি? ওই পাগলামি সব জায়গায় ঢুকে না। আধ্যাত্মিক পাগল দুইবার হয়, একবার ঈশ্বরকে পাবার জন্য হয়। দেখবেন মুসলিম ভাইদের মধ্যে হাক্কানি ফকির আছে, জিগির দেয় আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক। দেখেন নাই আপনারা? সে বুঝতে পেরেছেন? দেখেছেন? আপনারা যেমন হরি বল, হরি বল, হরি বল, ওরা এরকম মাতাম দেয়।
কায়দা আছে। তাহলে একবার পাগল হয় তারে পাবার তরে, আর একবার পাগল হয় তারে পাবার পরে। তারে পাবার তরে আর তারে পাবার পরে। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। আমার মন পোড়ায় রোগ হয়েছে সই, তাও ঠিক রাখিস। আমার মন পোড়ায়ে রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। মন পোড়া রোগের রীতি, সাদা জলে বিষের বাতি, মন হয়েছে স্বর্ণমুখী, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা, মা তোমার আশায় হয়ে হয়ে পাগল পারা কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। এ বড় কঠিন গারাম, কিছুতে হয় না গারাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি, তুমি যে পাগলের কথা বলে গেলে জাগতিক ওষুধ খেলে সেই পাগল ভালো হয় ইঞ্জেকশন দিলে, আর এই পাগল কি দিলে ভালো হয়? হরি চিন্তামণি, ঔষধ দিল হরি হরি চিন্তামণি ঔষধ তাহলে পরনে বাঁচি, হরি হরি হলে পরনে বাঁচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। হরি প্রেম বিচ্ছেদে রোগে বাঁচি না তোর ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, আমি কেন ডুবি হয়েছি। সখী রে ওরে
বলে এইভাবে হরিনামে যখন মাতোয়ারা হয়ে গেল, ভালো খাবার খায় না, ভালো বিছানায় শয় না, গাছতলায় পড়ে আছে, হরি বল বলে কাঁদিতেছে, ধুলাই গড়াচ্ছে, ভাবের মানুষ পেলে তারে জড়িয়ে ধরছে। আরে যখন চোখে চোখ রাখে দেখে ও তো কাঁদিতেছে, জল ভরা চোখে আইনে বাপ্পা হরি বলো। এইভাবে পাগল হয়ে ইষ্টকে খুঁজতে খুঁজতে প্রথম ইষ্টের জ্যোতি দর্শন হয়, দেখে জ্যোতির্ময় হয়ে গেছে জগৎ। হ্যাঁ, আর কিচ্ছু না, সব জ্যোতির্ময়। লেগে সেই রূপের ছাটা খসে পড়ল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, আনন্দে সাগর খেলতেছি। লেগে সেই রূপের ছটা সখিনে রে, ও লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকেতে ফিরাই আখি সই, আমি যেদিকেতে ফিরাইয়া হরিময় জগৎ দেখতেছি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো। হরিময় জগৎ দেখতেছি, আমি কি আমাকে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির করেছি। আমার তারক সন্তাই থেকে ভরে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে দেখেছি। এবার অশ্বিনী ওই রোদে অশ্বিনী ওই রোগে মরুগি জলে তাহলে আনন্দে নাচি। জয় জয় হরি 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 বলে আনন্দে নাচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির করেছি। এই হচ্ছে আধ্যাত্মিক পাগল। একটা বড় প্রশ্ন করেছি, ওটার কিছু কথা বলবো আপনাদের কাছে। গুরুচাঁদকে কেন বাবা বলা হয় বলেনি? ওইটা বাদ পড়ে যাচ্ছিল প্রায়। এটা হচ্ছে ব্রড কোশ্চেন, ছোটো ছাটা দুই একটা বাদ গেলেই অসুবিধা হয় না, কিন্তু এই সব প্রশ্ন বাদ গেলেই ক্ষমা পাওয়া যায় না। কালকেই চার দোকানে আলোচনা হবে না।
যারা ইউটিউবার আছেন তাদের কাছে একটা কথা বলছি, একটু আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ওইটা কখনো ছাড়বেন না। বুঝতে পারছেন কোন বিষয়টা? অপরাধ সন্তান করে, ক্ষমাই তো করতে হয় তারে। বুঝতে পারছেন কি বলছি? ওটুক ডিলিট করে দিয়ে, বুঝলে কি কি বলছি? আমার গুরুদেব ভবপাগলা একদিন বলেছিলেন, পাপ করবি মাপ মতো করিস, যাতে ক্ষমা করার জায়গা থাকে। এমন পাপ করিস না যে মাপ করা যায় না। আবার আর একদিন বললেন, ক্ষমার ক্ষমতায় জয়ী হোস। যে যেমন মানুষ সে তেমন করতে পারে। আমি চাই সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, সুবুদ্ধি জাগ্রত হোক। জয় হরি বল। এই জবাবটা দিয়ে আজকের মতো যাব বিদায় নিয়ে। গুরুচাঁদকে কেন বাবা বলে? আপনারা কি জানেন বাবা কয়জনকে বলা যায় আমাদের শাস্ত্র অনুসারে? জানেন কি? জানেন না? না শুনে জানতেন। পঞ্চপিতা সপ্তমাতা শাস্ত্র অনুসারে। এইবার আমি বুঝাইব আলোচনা করি। জন্মদাতা এক পিতা, শোনেন নর নারী, যার ঔরসে আমি জন্ম ধরি, তিনি আমার জন্মদাতা। যে গর্ভে জন্ম নিয়েছে তিনি আমার জন্মদাত্রী। মা, বাচ্চাটাকে একটু শান্ত রাখুন। বসো বাবা, বসো। ও তো বোঝে না যে এই জায়গায় কবি গান হচ্ছে না। খুব লক্ষ্য করে শুনুন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে প্রথম পিতাকে, যিনি আমার জন্মদাতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। দ্বিতীয় পিতাকে অন্নদাতা। নিরন্নকে যদি কেউ অন্ন দিয়ে বাঁচায় তাকে পিতার সম্মান করতে হয়। আমাদের যখন লকডাউন ছিল তখন সব কাজকর্ম বন্ধ হয়ে গেল নাকি? একটা মানুষ কি তখন না খেয়ে মরেছিল? বলেন, আপনারা বলেন। মরছে? ভারতের কোন জায়গায় দেখাতে পারবে? মার ভাত খাক আর 7 ভাগ খাক, 60 ভাত খাক, মরে নাই। 65 সালে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট, পুটিমারি, ভবানীপুর, একদম নদীর পাড়ে। ওই জায়গায় জন্ম হয়েছে আমার মেজে ভাই যে খোল বাজায়, ওর ওই জায়গায় জন্ম। আর এই ছোট বোনের জন্ম মাটিগাড়া, দার্জিলিং মাটিগাড়া হসপিটালে। জুয়েলি নাম রাখছিল একজন ওই ইংরেজ নার্স। এই কথা বলিস না। ধীরে ধীরে আলাপ কর। তাহলে
একটা লোকও না খেয়ে মারা গেল না, 80 কোটি মানুষের মুখের অন্ন যোগালেন বিশ্বপ্রিয় মোদিজি। ওই 65 সালে যে কি কষ্ট হয়েছিল আমাদের। আমার মা 1 মাস পর্যন্ত কচুর ডগা সিদ্ধ করে আর বিচে কলা সিদ্ধ করে তাই খাওয়াই বাসায় রাখছিল। এবার কি কচুর ডগা আর বিচে কলা সিদ্ধ করে খালি মানুষ খাইয়ে বাঁচিছে না ভাত খাইছে? কথা কও। যে খাওয়াইছে তারে বাবা কবা না? তাহলে একজন হচ্ছে জন্মদাতা, একজন অন্নদাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় দেয়, আস্তে বাবা বসো, এ বাবা শোনা বসো ওখানে, পরে তোমাকে আমি ডেকে নেব, বসো আলোচনা শোনো, বসো। বাড়ি চলে যেতে হবে তোমার? বাড়ি চলে যেতে হবে কি? তাহলে বসো। আশ্রয়দাতা আপনারা জানেন না, আপনারা জানেন না। আপনাকে জানাবার জন্য আমি যে কয়েকশো ভিডিও করেছি বুঝাবার জন্য, কিন্তু মিথ্যাবাদীদের কথা আপনারা বিশ্বাস করেছেন। একবারও ভাবলেন না যে অসীম তো আমাদের ছেলে। সে এতদিন কবি গান গায়, তার মিথ্যা কথা বলায় উদ্দেশ্য কি? সে যা বলছে মিথ্যা বলতে পারে না। যারা বিশ্বাস করেছে তারা বেঁচে গেছে। আপনারা তো নিরাশ্রয়। আপনারা জানেন আইনে কি লেখা আছে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে বের করেন, গুগল সার্চ করেন, এখনই অ্যান্ড্রয়েড ফোন, আমি যা বলবো ওইটা কোন গুগলে যাইয়ে দেখেন বের হয়ে যাবে।